হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগস। কি দেখালাম বলুন তো? একটা খোলা আকাশ, একটা ধান ক্ষেত, তারপরে সুন্দর কিছু কনস্ট্রাক্টেড বিল্ডিংস। কেন দেখালাম বলুন তো? এই দুটোর মেলবন্ধন হচ্ছে, মানে একটা মেলবন্ধন তৈরি হয়েছে কোথায় বলুন তো? শ্রী বালাজির পান্থনিবাস বোলপুরে, শান্তিনিকেতনে। তো আজকে আপনাদের একটা সুন্দর জায়গা দেখাবো, এবং যিনি এই জায়গাটা তৈরি করেছেন তার সাথে তো আড্ডা হবেই। এই জায়গাটাকে এক্সপ্লোর করতে গেলে কোথায় আসতে হবে? পান্থনিবাসে আসতে হবে। এবার পান্থনিবাসে এলেন, তারপর খুঁজবেন কোথায় আছে এই জায়গাটা, তারপরে আসতে হবে পান্থশালাতে। পান্থশালাতে জানেনই সবাই যে সুন্দর সুন্দর ভালো ভালো ডিশেস, ইন্ডিয়ান কন্টিনেন্টাল সব কোথায় পাওয়া যায়? পান্থশালাতে। এই পান্থশালার ঠিক ওপরেই কিন্তু একটা নতুন ক্যাফে হয়েছে। আর বেশি কিছু বলছি না, সেই মানুষটার সাথে আড্ডা মারতে মারতেই ক্যাফেটার সম্বন্ধে আরও ডিটেলসে জানবো। আসুন। গুড ইভিনিং, আবার ধরেছি। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং অরিজিৎ। এবার আপনাকে এই ক্যাফেতে নিয়ে ধরলাম। তো আমার মনে হয়েছিল এই ক্যাফেটা আমি আজ প্রথম দেখলাম, প্রথম উঠলাম ওপরে। মানে আমি যখন এটা হয়েছে আগে, কিন্তু আমি আগে যখন এসেছি তখন এটা কাজ চলছিল। তো আমার মনে হলো যে দর্শকদের সাথে একটু শেয়ার করি আপনার এই ক্যাফেটা, বা এটা কি, একটু যদি আরো এলাবোরেট করে বলেন। পান্থনিবাস তো একটা অন্য কনসেপ্টে তৈরি হয়েছিল, তো সেখান থেকে লাস্ট 15 বছরের যুগ অনেক চেঞ্জ হয়েছে, সবার টেস্টও চেঞ্জ হয়েছে। আমরা সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে মডার্ন যুগের মডার্ন অ্যামিনিটিস, মডার্ন রিকোয়ারমেন্ট, সেগুলোকে মাথায় রেখে অনেক কিছুই আমরা করেছি। এই যে আমাদের ফেজ 4, এখান থেকে দেখতে পাচ্ছি অত লম্বা টাওয়ার। তা আমরা প্রথমে ছিল ছোট বাড়ি, 4 তলা বাংলো, এরপর আমরা হাই রাইজ, মডার্ন হাই রাইজে গেলাম, সুপার প্রিমিয়াম ফিনিশিংয়ে গেলাম। আপনি জানেন হয়তো যে আমরা এই এন্টায়ার ভিসিনিটিতে যেটার অভাব ছিল, যারা বড় হাইওয়েতে ফুড কোর্ট, তো আমরা একটা হিউজ ফুড কোর্ট নিয়ে আসছি। আমি এর আগের ব্লগটাতে লোকে রিলেট করবে, আপনি একটা পয়েন্ট ধরিয়েছেন, কিছু পয়েন্টস। হ্যাঁ, সেটা এসছি। এবার তার সঙ্গে সঙ্গে যেটা মনে হয়েছে, ফুড কোর্টটা তো বেসিক্যালি কী হবে? ফুড কোর্টটা বেসিক্যালি ফর দ্য আউটসাইডার্স, যারা হাইওয়ে দিয়ে যাচ্ছে, যেটা এরকম অনেকগুলো ব্র্যান্ড একসঙ্গে পাবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তাদের জন্য একটা ফুড কোর্ট রইলো, প্লাস তো রেসিডেন্টের জন্য রইল। কিন্তু রেসিডেন্টরা এবং এদের গেস্টরা এবং ডেফিনেটলি কিছু আউটসাইডার্সও, তারা যদি তাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে একটা নিরিবিলি জায়গা যেখানে বসে একটা কোয়ালিটি টাইম কাটাতে চায়, ভিড় ভাট্টার বাইরে গিয়ে, এবং সেটা হতে হবে খুব প্রকৃতির কাছাকাছিও। আপনি খেয়াল করে দেখুন, আমরা এখানে 3 দিক ওপেন। আর ওপেন মানে কি? চারিদিকে এখানে ওই পিছনে রয়েছে সবুজ ধান ক্ষেত, ওখানে আমরা লক্ষ্মীসাগরটা দেখা যাচ্ছে, পিছনে অজয় নদী, আর এই বাকি 3 দিকটা এই কমপ্লেক্সের ভিউটা রয়েছে। আর আমরা কিন্তু চারিদিকে খুব সুন্দর গ্রিনারি রেখেছি। দেখুন, খুব সুন্দর গ্রিনারি, এবং প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন গ্রিনারি আমরা এখানে প্ল্যান্ট করেছি। এটা কোনো আর্টিফিশিয়াল মানে জগৎ তৈরি করে না, আমার মনে হয় খোলামেলা একটা ন্যাচারাল, একদম ন্যাচারাল, একটা ন্যাচারাল ফিলিং। এবং এই গ্রিনারিগুলো, এই প্লান্টার্সগুলো যখন আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে, অনেকটা বড় হবে, এগুলো তো সবে কিছুদিন আগে হয়েছে, প্লান্ট হয়েছে, এবং সবে এবারে যা গ্রোথ নিচ্ছে কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। এবং আমরা এই যে উপরের ফিলিংটা, এবং সাইডে যে আপনি আর্কিটেকচারাল ভিউটা দেখবেন, সঙ্গে এই প্রকৃতিকে নিয়ে একটা বসার জায়গা, একটা এমন প্লেস যেখানে তার খুব ক্লোজ ওয়ানদের নিয়ে একটা সুন্দর সময়, কোয়ালিটি টাইম কাটাতে পারে। এবং সেটা হতে হবে কিন্তু একদম খুব নিরিবিলি। আর দেখুন, আড্ডা মারতে গেলে কি লাগবে? একটু তো কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট লাগবে। সেই জন্যই এখানে আমাদের ক্যাফেটা থাকবে একদম ক্যাফে, নট রেস্টুরেন্ট। মানে এখানে এর যে মেনু প্ল্যান করেছি আমরা, এই পুরো মেনু প্ল্যানিং কিন্তু একদম টিপিক্যাল ক্যাফে প্ল্যানিং, একদম ক্যাফে। মানে সন্ধেবেলা, দুপুরবেলা, মানে একটা আড্ডা, যদি মনে হয় যে কোথাও গিয়ে একটু যাবো, একটু বসবো, একটু আড্ডা। এই যে আপনি বসে আছেন, দেখুন চারিদিকে গাছের পাতা হু হু করে নড়ছে,
এই যে নেচারের কেন এসিটা, আমরা নিচে রেস্টুরেন্ট এসি, ব্যাংকুয়েট এসি, সব এসি। এই জন্য আমি শুরুটার সময় ওই ধান ক্ষেতের জায়গা থেকে শুরু করলাম, যে দুটো প্রকৃতির জিনিস আমরা উপভোগ করছি। একটা হচ্ছে একটা ওপেন স্পেস, মানে কোনো কনস্ট্রাকশন নেই, একটা খোলা আকাশের নিচে ধান ক্ষেত, একটা সুন্দর পরিবেশ। তারপরেই হচ্ছে আমার আর একটা জিনিস আমার মনে হচ্ছে, যারা মানে ধরুন এই যে 7 তলার যে বিল্ডিংগুলো হচ্ছে, আমি তো সেদিন একটা শ্যুট করতে গেলাম, মানে আমার জানলা দরজা খুলে দিলে মনে হচ্ছে এসিও লাগবে না, যা একদম। আর এটাই তো যে আমরা যদি হাই রাইজ কলকাতা শহরে নিই, আপনি যত উপরেই যান আপনি কি পাবেন? কংক্রিটের জঙ্গল ছাড়া তো কিছু পাবেন না। আপনার তো হাই রাইজ এখানে যদি নিচ্ছেন, আপনি এখানে আপনাদের এই হাই রাইজ থেকে আপনি দূরে কোথায় ওই নীল দিগন্ত, যে আমরা ছোটবেলায় পড়তাম, কোথায় সবুজ গগন আর নীল আকাশ কোথায় মিলে যায়, সেটা আমরা মানে কল্পনায় দেখেছি। আপনি আপনার বাড়ির জানলা থেকে, বারান্দা থেকে, হাই রাইজ থেকে দেখতে পাবেন, এবং সেটা আগামী অ্যাটলিস্ট 50 বছর দেখতে পাবেন। পান্থনিবাসটা এমন জায়গায়, মানে তার জিওগ্রাফিক্যাল লোকেশন আছে, এই ভিউটা, এই টেক্সচারটা আগামী 50 বছরের জন্য আপনার কাছে কি, 50 বছর পর কি হবে আমি জানি না। মেন গেটের পরেই রাস্তা, মানে ওখানে কিছু কভার নয়, না, একটা রাস্তার স্পেস রয়েছে, তারপরে আবার একটা খোলা স্পেস, মানে একদম এই যে স্পেসটা, এই যে রাস্তাটা, দুটো নেচার এবং একটা জনবহুল রাস্তার সাথে ব্লেন্ডিং হচ্ছে, তার মাঝখানে কিন্তু একটা ক্যাফেও আগামী দিন ডেভেলপ করলো। একদম। আপনি, আমার মনে হচ্ছে যে আমরা যাদের মনে হচ্ছে যে জায়গাগুলো শান্তিনিকেতন বা বোলপুরের মানুষের কাছে এখনো জিনিসগুলো তৈরি করেনি, সেই জায়গাগুলোকে আপনি খুব সুন্দর করে আপনি একটা স্পেস দিচ্ছেন, যে আপনি যখন কলকাতায় যাচ্ছেন, শহরে আসছেন, সেই ফিলটাই কিন্তু আপনি এই পান্থশালা বা পান্থনিবাসের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। সেই ফিলিংসটা, যে অনুভূতিগুলো হয়, আমি পাচ্ছি না যেতে, হয়তো ডেলি আমি যাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি যদি পান্থনিবাসের মধ্যে চলে আসি, তার মধ্যে আমি একটা পান্থশালা পাচ্ছি, সুন্দর একটা খাবার রেস্টুরেন্ট পাচ্ছি, তার উপরেই একটা ক্যাফে পাচ্ছি, পান্থশালা, এবং আবার আগামী দিনে একটা ফুড কোর্ট আসছে, যেখানে বিভিন্ন ব্র্যান্ডসকে আপনি অ্যাসেম্বল করে একটা জায়গায় ছাতার তলার মধ্যে নিয়ে আসছেন। আপনার যে ভিশন আর যে মিশন, সেটা কোথাও কিন্তু মানুষের কাছে রিচ করছে, মানুষ কিন্তু ফিল করছে আমাদের একটা কলকাতার বাইরেও একটা সুন্দর নিজের একটা বাড়ি দরকার, যেখানে আমরা হয়তো রেগুলার থাকছি না, কিন্তু আমরা ছুটিগুলো ওখানে, উইকেন্ডগুলো ওখানে কাটাতে পারি। না, অবশ্যই। আপনাকে আমি কালকে তো বলছিলাম, এই সমস্ত কিছু, এই যে আমার আকাশ কুসুম চিন্তা, আমার একটা থট প্রসেস, এটা সার্থকতা থাকবে না যদি দিনের শেষে আমার যারা কনজিউমার, তারা আমাকে সাথ না দেয়, মানে তারা অ্যাকসেপ্ট না করে। তো সব কিছুর মূলে দিনের শেষে গিয়ে কনজিউমারের অ্যাকসেপ্টেন্স। তো লোকের ভালো লাগছে, তবেই গিয়ে আমি আর একটু আগেই ভাবতে পারছি, এবং লোক তার ভালো লাগাটা এবং আমার চিন্তা ভাবনাটাকে তার ভালো লাগার সঙ্গে মেশাতে পারছে। মানে কি, তার যে এই আমার প্রোডাক্টটা বানানোর সঙ্গে সঙ্গে সে আমাকে যে লেভেলে রেসপন্স দিচ্ছে, তার রেসপন্স আছে বলেই তো আমি ফার্দার আর এগোতে পারছি। তো এই অল ক্রেডিটস গোস টু অল মাই বায়ার্স, মাই ফ্ল্যাট ওনার্স, আমার ক্লায়েন্টস। আমি বলবো যে এইটা কোনো ক্রেডিট আমার অ্যাসাজ, মানে আমার যদি 1% হয়, 99% ক্রেডিট তাদের। আসলে মনে হয় কোথাও আমাদেরও তো একটা, ধরুন আমারও মনে হয় যে হয়তো যদি আমারও একটা নিজের, মানে আমার বাড়ির কলকাতার বাইরে একটা বাড়ি আমার থাকতো, যেখানে আমি ফ্যামিলিকে নিয়ে ছুটির দিনগুলো যেতাম, বা কোনো ওকেশনে গিয়ে নিজের থাকতে পারতাম, এটা তো আমারও, কিন্তু আমার হয়তো হয়ে উঠছে না, বা তেমনই প্রচুর মানুষের হয়তো কাজের চাপে, নানা রকম চাপে হয়ে উঠছে না। কিন্তু আপনি যেটা করছেন অ্যাজ এ কান্ডারি হিসেবে, তাদের ওই স্বপ্নগুলো কিন্তু আপনি সত্যি করে দিচ্ছেন। এবং আমি যতদূর জানি, ব্যাংক লোন থেকে যা যা ফর্মালিটিস, সেগুলো খুব সহজ প্রসেসেই শ্রী বালাজির কাছেই পৌঁছে। হ্যাঁ, আমাদের তো এখন এটা করতে করতে এখন একটা ইনস্টিটিউট হয়ে গেছে, মানে আমাদের একটা ইনস্টিটিউশনাল সার্ভিস হয়ে গেছে, আলাদা করে এগুলো নিয়ে কিছু নেই। ইটস অল মানে সিঙ্গেল ডোর স্টেপ সার্ভিসেস, অল সিঙ্গেল উইন্ডো সার্ভিস, কিছু আলাদা করে কিচ্ছু কোথাও যেতে হয় না, দৌড়াতে হয় না। আমাদের এক্সপার্ট টিম যে আছে তারা যথেষ্ট এফিশিয়েন্ট। ওয়ান্স এনিওয়ান
once decided to take anything from us, তাকে শুধু কয়েকটা সিগনেচার করতে হয় কষ্ট করে, বাকি এভরিথিং তার বুকিং প্রসেস থেকে শুরু করে তার লোন করা, তার লোনের ডকুমেন্টেশনস করিয়ে দেওয়া, তাকে হয়তো কিছুদিন কয়েকটা ঘন্টা সময় দিতে হয় আমাদের, সরি, কিন্তু প্রসেসটা সবটাই আপনাদের দায়িত্বের মধ্যে দিয়ে হয়ে যায়। তো আমার মনে হয় যে এত সহজে আপনার স্বপ্নের বাড়িটা তৈরি করার পেছনে যাদের একটা বিশাল অবদান আছে সে হচ্ছে শ্রী বালাজি এবং মানববাবুর। তিনি কিন্তু অনেক হার্ডেলস, মানে উনি যতটা সহজে বলছেন এই আড্ডাটার মাধ্যমে, ততটা কিন্তু জীবনটা অত সহজ না, এই তৈরি করাটা অত সহজ ছিল না, প্রচুর হার্ডেলস আছে। উনি একটা খুব স্ট্রং মানুষ, দেখলে বোঝা যায় কি না জানি না, কিন্তু খুবই স্ট্রং মানুষ। ঘাত প্রতিঘাত, লড়াই এবং কম্পিটিশান, চাপ, মেন্টাল চাপ, নানা রকম হ্যারাসমেন্ট সব কিন্তু উনি ওভারকাম করতে জানেন বলেই উনি ওনার স্বপ্নগুলোকে আজকে এইখানে 7 তলায় অবধি নিয়ে গেছেন। আগামী দিন হয়তো এইটা আরোটা বাড়বে। ওনার স্বপ্নের সাথে আমরা সবসময় আছি, জড়িয়ে আছি, থাকবো এবং থাকছি। তো আপনারাও আসুন, ওনার এই স্বপ্নের একজন সঙ্গী হন, পাশে থাকুন, ওনাকে এগিয়ে দেবার পেছনে আপনাদের অবদানটাও একটা বিশাল মানে রাখবে। আর এই ক্যাফেটা তৈরি হয়ে গেলে পুজোর মধ্যেই হয়ে যাবে। তো পুজোর পরেই আমার মনে হয় এই ক্যাফেটা জমিয়ে আড্ডা মারবো, মানে আবার যখন নেক্সট হোলিতে আমি আসবো তো তখন এই ক্যাফেটা তখন এত সহজে ব্লক করার জায়গা পাবো না, খোলা পাবো না, তার কারণ মানে ফাঁকা পাবো না, এই কারণে যেগুলো ভর্তি থাকবে। এটা আমি এখনই বলে দিচ্ছি, কেন মানুষ তার জীবনের একটা স্পেস চায় যেখানে তার প্রিয় বন্ধু বা সঙ্গিনী তার সাথে কিছুটা একান্ত সময় স্পেন্ড করবে, যেটা সব সময় তার জীবনে হয়ে ওঠে না। ফ্যামিলির সাথে স্পেন্ড করবে, ওয়াইফের সাথে স্পেন্ড করবে, ছেলে মেয়েদের সাথে স্পেন্ড করবে, যেটা তার হয়ে ওঠে না। সেটার জন্যেই কিন্তু এই ক্যাফেটা আগামী দিনে আসছে। শেষ করব, যদি কোনো মেসেজ আপনি দেন। মেসেজ তো একটাই, যারা পান্থনিবাস আসেননি তারা আসুন। তারা আশা করি আমাদের এইটা একটা অন্য জগৎ। এই যে আজকে তো যখন হোলি হলো দেখছিলেন, বসন্ত উৎসবের প্রোগ্রাম হলো, তারপরে একটা হোলি সেলিব্রেশন হলো ছোট করে। তো গেটের বাইরে এবং গেটের ভেতরে দুটো আলাদা জগৎ তৈরি হয়ে যায়। গেটের ভেতরে যারা একবার ঢুকে যান তারা নিশ্চিন্তে তার বাবা মা বাচ্চা সকলকে নিয়ে এই চিন্তাটা বাইরে ছেড়ে দিয়ে ভেতরে আসেন, যার কিছু ভাবার দরকার নেই। বাকিটা এদিক কর্তৃপক্ষ আছে, এটা এদের দায়িত্ব। আমার দায়িত্ব আমি কিভাবে টাইমটা স্পেন্ড করব আমাকে ডিসাইড করা। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন ঘুরতে যাব, কখন বাচ্চাটাকে ছাড়বো। আমার লিস্টটা মানে এখানে পান্থনিবাস বা পান্থশালা এখানকার যা টিম আছে, এফিশিয়েন্ট টিম, তাদের দায়িত্ব। এবার সেই দায়িত্বটা তারা এত বছর ধরে একদম সাকসেসফুলি, সুপার সাকসেসফুলি পালন করে এসেছে, আগামী দিনেও করে যাবে। তো এটা একটা অন্য জগৎ, একদম কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড, এটা আমি বলতে পারি। সো প্লিজ ডু কাম। যারা আসেননি তারা আসুন। তারা পান্থনিবাস এবং পান্থশালায় আপনাদের একটু জীবনের বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য আসুন, বা একটা সাধারণ মুহূর্তকেই স্মরণীয় করে রাখুন। আশা করি ভালো লাগবে। একদম অন্য একটা জগৎ এখানে তৈরি হয়েছে ইলামবাজার বোলপুর হাইওয়ের উপরে। আজ থেকে 15 বছর আগে লোক এখানে, বা 10 বছর আগে, বেসিক্যালি নট 15 বছর, লোক কখনো ভাবতেই পারেনি যে এইখানে এরকম একটা জগৎ তৈরি হতে পারে। শহরের থেকে এতটা বাইরে এইরকম প্রকৃতির কোল, ইলামবাজার ফরেস্ট আমাদের এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে। মানে ইলামবাজার ফরেস্টটা জাস্ট 1 কিলোমিটার দূরে। পিছনে অজয় নদী, সামনে এত সুন্দর লেক, মেইন ন্যাশনাল হাইওয়ের উপরে, কোথাও অন্য কোনো ব্যাপার নেই, গলি গালা। ওয়াটার লগিং, আমরা কলকাতার লোকেরা ভীষণ ওয়াটার লগিংকে ভয় পাই। বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। সে আপনি 10 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, আপনার বাড়ির নিচে গ্যারেজ যে আপনার গাড়ি জলে ডুবে রয়েছে, অথচ আপনার ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা। এর মানে কিন্তু এই নয় যে বিল্ডিংটা কনস্ট্রাকশন খারাপ, কারণ শহরের সোয়ারেজ সিস্টেমটা ফেল করে যাবে, কারণ যত বেশি হবে ফেল করবেই। সো এইখানে এত সুন্দর সোয়ারেজ সিস্টেম, নিড নট টু ওয়ারি, পুরো ইন্টিগ্রেটেড একটা স্মল সিটি বলতে পারেন। আসুন, এক্সপিরিয়েন্স করুন, ভালো লাগবে। ভালো লাগার সঙ্গে যদি কিছু সাজেশনও থাকে আপনাদের, উই আর মানে ভেরি ওপেন টু টেক দ্য সাজেশনস। কারণ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সমস্ত কৃতিত্বই হচ্ছে 90% বা 99% কৃতিত্বই হচ্ছে আমার বায়ারদের। তারাই
আমাকে শিখিয়েছে আর কি চাইছে তারা। তো আপনারাও আসুন, নিজেরাও এক্সপিরিয়েন্স করুন, কিছু সাজেশন থাকলেও দিন, যাতে আমরা আমাদের পরবর্তী প্রজেক্ট বা ভেঞ্চার্সগুলোতে আপনাদের সাজেশনে আপনাদের মতন করে কিছু বানাতে পারি। তাহলে উনি সবটাই বলে দিলেন, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করব। ক্যামেরা পার্সনকে বলবো ট্রাভেল করে এই পান্থ নিবাস থেকে আবার আমরা যদি ধানের খেতে ব্যাক করে ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন আপনারা।